আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিতের মুনাফা নিয়ে আলোচনা করব। এটা অনুশীলনী 2.1। মুনাফা হলো যে একজন বিক্রেতা পণ্যের ক্রয় মূল্যের সাথে দোকান ভাড়া, পরিবহন খরচ এবং অন্যান্য খরচ যোগ করে যেটা হয় সেটাকে ক্রয় মূল্য হিসেবে ধরে পণ্য বিক্রি করে থাকেন। এবং যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হয়, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয়। তো এখানে আমি তার মানে আমরা বলতে পারি যে লাভ সমান বিক্রয় মূল্য, পণ্যের বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে লাভ ক্ষতি এটা নির্ণয় করা হয় মূলত ক্রয় মূল্য থেকে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। 2.1 অনুশীলনীর যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% বা শতকরা 20 ভাগ ও খুচরো বিক্রেতার শতকরা 20 টাকা লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি ক্রয় মূল্য কত হবে? তাহলে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা। তাহলে আমরা এখানে একটা বিষয় খুব স্পষ্ট পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করবে, খুচরা বিক্রেতা সেটা ক্রয় মূল্য হবে যে শতকরা 20 টাকা লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে কত? 20% মানে 100 টাকা। 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে তার মানে তখন ক্রয় মূল্য হলো 100 টাকা। এখন 20% লাভে যে বিক্রয় মূল্যটা হলো 120 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এই 120 টাকা ক্রয় মূল্য হবে খুচরা বিক্রেতার। আবার খুচরা বিক্রেতা কি করে? 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 সমান 120 টাকা। খুচরা বিক্রেতার অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। অতএব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120 ভাগ 100 টাকা। এখন ওই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকাটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? যে 120 গুণন 120 ভাগ 100। তাহলে আমরা এইখানে বলতে পারি এই শূন্য কাটে, এই শূন্য কাটে, 12 কত হলো? 144 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 144 টাকা হলে
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 100 গুণন 576 ভাগ 144। এটা কাটাকাটি করলে 4 বার যায়, 144 দিয়ে তাহলে 400 টাকা হয়ে যায়। তো এই 400 টাকাই হলো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য।